আমরা তাকায় আছি যিনি জজ তিনি হলো আজকের ট্রাইব্যুনালের মজুমদার, যিনি আমার সুজেশন হলের হলমেট। আমি জহির ভাইকে বললাম, আরে এটা তো মোস্তফা মজুমদার দেখতেছি, আমি ছিলেন নাকি? আমি আমার রুমমেট ছিল, তো সুজেশন হল আমার রুমমেট ছিলেন। তাহলে আপনি ওনার দিকে তাকায় থাকেন, কি লাভ হবে? আর আপনারা দেখে সে একটু দুর্বল হবে। তাই নাকি? আমি তো এক জায়গায় কতগুলো টাকা আমি টাকা টাকার পর এরপরে জহির ভাইয়ের সাক্ষী দেওয়ার পালা। জহির ভাই যখন সাক্ষী দেওয়ার পালা, জহির ভাই সাক্ষী দিতে এসে একটা পর্যায়ে জহির ভাই খুব মানুষ, অনেক বড় সাংবাদিক, কিন্তু যে ধরনের ক্রুড সাহস ছিল সেখানে সেদিন দেখলাম জহির ভাইয়ের সেটা কাটিয়ে আছে। জহির ভাই এক পর্যায়ে গাজী ভাইকে বললেন, গাজী আপনি সারে নেন, আমি গেলাম সর্বনাশ। আপনি এতক্ষণ আমার টাকা টাকতে বললাম, আমার আপনার জন্য টাকা টাকলাম, বলে আপনি বাকি আমি যাই, আমার তো দরকার আছে, গাজী আপনি সারে নিয়ে, ঠিক আছে। জহির ভাই সাক্ষী না দিয়ে গাজী ভাইয়ের হাতে হ্যান্ড বার করে চলে গেলেন। গাজী ভাই এখন জহির ভাই সাক্ষী গাজী ভাই পান, এখন গাজী ভাই সাক্ষী দিলেন কোর্টে। গাজী ভাই উঠলেন, ওনাকে যারা করতেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের টাইটেল স্যুট নিয়ে। এই যে গাজী ভাই বেটিং শুরু করলেন ইয়েতে কাজ করে দাঁড়িয়ে, ও কোথায় গেল উকিল আর কোথায় গেল জজ। আমি যে গাজী ভাই কি আপনি কি আইনজীবী না আপনি আসামি, কোনটা তো বুঝতে পারলাম না, বলতে সে তো কাছে গেছে, তুই কি করবো বলে না করে টিকে ইউনিয়ন টিকে রাখতে পারবে। দিস ইজ রুহুল আমিন গাজী। সুতরাং আজকে রুহুল আমিন গাজী ঐক্যবদ্ধ ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন, পরবর্তীতে ভাঙ্গা নৌকারও আবার শুনে নেতা ছিলেন। উনি বলছেন না, ইউনিয়ন যখন ভেঙে যায় হয়তো বাকের ভাই এগুলো আর ভালো লাগে না, এগুলো ভাঙ্গা নৌড়েতে আমি কি করবেন, ধারাবাহিকতা পেছে না, নিতে হবে। ঐক্যবদ্ধ ইউনিয়নের দৈনিক খবরে একটা কাহিনী বেশি